আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। আজ আমি তোমাদের কাছে একদম রেস্টুরেন্টের মতন পারফেক্ট মোগলাই পরোটা নিয়ে চলে এসেছি। তোমরা পরোটাটা দেখেই বুঝতে পারছো মোগলাইটা কত নাইস, কত সুন্দর হয়েছে। তোমরা যদি বাড়িতে বানাতে চাও ঝটপট এইভাবে তোমরা রমজানে স্পেশাল আছে, এখন রমজানে তোমরা বানাতে পারো। আমি কীভাবে বানাচ্ছি ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকলেই বুঝতে পারবে। আমি কী কী উপকরণগুলো ব্যবহার করছি তোমরা দেখে নেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর আমার কথা যদি না বুঝতে পারো তোমরা অবশ্যই ভিডিওটা ফলো করবে। ফলো করলেই বুঝতে পারো আমি কীভাবে বানাচ্ছি। চলো শুরু করা যাক ভিডিও। এর মধ্যে আমি কিছুটা লবণ নিয়েছি, তবে হ্যাঁ, আমি 250 ময়দা নিয়েছিলাম, তোমরা চাইলে কম বাড়তি করে নিতে পারো। আমি এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে দেওয়ার পরে তোমরা কিছুটা এর মধ্যে অয়েল অ্যাড অবশ্যই করবে, কারণ যদি ভালো মানে মোগলাই পরোটা খেতে চাও আর খাস্তা। দেখো আমি এর মধ্যে বাটিটা তোমরা দেখেই বুঝতে পারছো কত ছোট একটা বাটি। এর মধ্যে আমি অয়েল কিছুটাও বাঁচিয়ে রেখেছিলাম, পুরোটাও তাও দিইনি। এবার অয়েলটা নিয়ে আমি ময়দাটা ভালো করে একে আমি মিক্স করব। যতক্ষণ না ময়দাটা কত সুন্দর ঝুরঝুরে মতন একদম খাস্তা, হাতের মধ্যে মুঠো করলেই একদম গোল হয়ে যাবে। যতক্ষণ না এরকম হবে ততক্ষণ আমি এটা মাখাতে থাকবো। ভিডিও তোমরা পুরো দেখবে, স্কিপ করে দেখলে বুঝতে পারবে না। আমাকে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানাবে, আমাকে সাপোর্ট করবে, কারণ আমার যেহেতু নতুন চ্যানেল, আমি এর অনেক ভিডিওতে বলেছি। আর আমার চ্যানেলেও তোমরা অনেক অনেক নিত্য নতুন ভিডিও তোমরা পাবে। তোমরা চাইলে ঘুরে আসতে পারো, আমার চ্যানেলটাকে একবার দেখে আসতে পারো, সাপোর্ট করে আসতে পারো। দেখো এবার এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে অ্যাড করে মাখাবো, কারণ বেশি পানি একসাথে দিয়ে দিলে ময়দাটা একদম পাতলা ফ্যারফ্যারে হয়ে যাবে। ময়দা কিন্তু পাতলা হয়ে গেলে আর এই জিনিসটা ভালো লাগবে না। সেই জন্য তুমি এটাকে বেলতে পারবে না। তো সেই জন্য একদম দেখো আমি পানি অল্প অল্প দিয়ে একে অ্যাড করে আমি একে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। তোমরা ভিডিও দেখতে থাকো আর এইটা কীভাবে বানছে রেসিপিটা তোমরা দেখতে থাকো। দেখো আমি কত সুন্দর একটা ময়দার ডো বানিয়ে নিলাম, ময়দাটা মাখিয়ে নিলাম। এর মধ্যে এবারে যে তেলটাকে আমি বাছিয়ে রেখেছিলাম আগে, সেই তেলটা আবার আমি মাখানো হয়ে গেলে ময়দাটা তার মধ্যে আমি কিছুটা এরমভাবে মাখিয়ে মাখিয়ে অ্যাড করে এটা ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব। দেখো এরমভাবে মাখিয়ে এবার আমি একে কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট আমি একে রেস্টে আমি রেখে দিলাম, ঢাকা দিয়ে সাইডে আমি সরিয়ে দিলাম। এবারে আমি মোগলাইয়ের জন্য কি কি জিনিস লাগবে সেগুলো তোমরা আরেকবার দেখে নাও। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, তোমরা চাইলে এর মধ্যেও দুটো পেঁয়াজ অ্যাড করতে পারো, ছোট ছোট হলে, আর বড় হলে একটা পেঁয়াজ অ্যাড করবে। যেহেতু আমি 3টে মোগলাই বানাবো, 3টে মোগলাইয়ের জন্য 250 ময়দায় 3টেই মোগলাই বানবে। আর দেখো আমি এর জন্য একটা বড় পেঁয়াজ কেটে নিলাম। আর যেহেতু মোগলাই খেতে আমরা সবাই ভালোবাসি, দোকানে গিয়ে আমরা অনেক টাকা দাম দিয়ে খাই। হয়তো দোকানে মোগলাইয়ের দাম হয়তো এক একটা পিস কত টাকা আমি জানি না, তবুও 50 থেকে 100 টাকা তো হতেই পারে। কিন্তু তুমি 50 টাকার ভিতরেই তুমি অনেকগুলো বাড়িতে মোগলাই বানিয়ে নিতে পারবে। কারণ তুমি যদি 500 ময়দা কেনো, 500 ময়দায় 20-25 টাকা। 3-4টে ডিম হলে তোমার হয়ে যাবে। বাড়িতে এমনিতেই পেঁয়াজ লঙ্কা সবার থাকে। তুমি যেখানে 50 টাকার ঘরে 4টে-5টা মোগলাই সবাই খেতে পারবে। দোকানে গিয়ে কী দরকার একটা কিনে খেয়ে। সেই জন্য আমি ভাবলাম তোমাদের কাছে একটা মোগলাই পরোটা শেয়ার করি। যেহেতু আমাদের কলকাতার ফেমাস মোগলাই পরোটা, আমরা সবাই হোটেলে গিয়ে কম বেশি সবাই আমরা এই মোগলাই পরোটা, এগ রোল আমরা সবাই গিয়ে খাই। তো আর গিয়ে খাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে তোমরা কীভাবে বানিয়ে নিতে পারবে সেটা আমি দেখিয়ে দিলাম। দেখো কাঁচা লঙ্কা, তোমাদের লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতনই নেবে, যে যতটা লঙ্কা খেতে ভালোবাসো। আমি পেঁয়াজগুলো এর মধ্যে কুচি কুচি করে কেটে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এবার দেখো এখানে পেঁয়াজটা ভালো করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবে, কেটে নেওয়ার পরে ছাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা অল্প 1 চামচ মতন চাট মশলা দিয়ে দিলাম। এবার কিছুটা লবণ অ্যাড করে দিলাম। এবারে আমি এই পেঁয়াজটা প্রথমে আমি তোমাদের ডিমটা এই জন্যই দেখাচ্ছি, ডিমটা দেখো কত আজিবসা দেখতে, যেন মনে হচ্ছে ডিমটা কেউ তৈরি করেছে। এবারে দেখো আমি পেঁয়াজটা ভালো করে আমি এটা মাখিয়ে নেব। দেখো হাত দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে একটু মাখিয়ে নিলে কী হয়, পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। মাখানো হয়ে গেছে ভালো করে। এর মধ্যে আমি এবার ডিমটা, সত্যিই তোমরা দেখো ডিমটা যেন মনে হচ্ছে যেন যে কোনো ডিমটা তৈরি করা ডিম। এবার দেখো আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2টো ডিম দেব। তোমরা চাইলে একটা ডিম দিয়েও করতে পারো, তবে একটা ডিম দিয়ে অতটা ভালো হয় না। 2টো ডিম দিয়ে আমি 3টে মোগলাই বানাবো। দেখো ডিমগুলো আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে এবারে ভালো করে এইটা আমি
মিক্স করে নেব চামচ দিয়ে। আর যেহেতু রমজানও শেষ হতে চলেছে, এবারে তোমরা একবার দেখে নাও রমজান মাসে মোগলাই পরোটা যদি বাড়িতে বানিয়ে খেতে পারো এই রমজান ইফতারে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আমার এই ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। প্রথমেও বলেছিলাম, ফিরে একবার বলে দিলাম। দেখো ডিমটা ভালো করে মিক্স করার পরে দেখো একে আমি এবার কিছুক্ষণ সাইডে রেখে দিলাম। দিয়ে আমি যে ময়দাটা ছেনে রেখেছিলাম, যেটা মানে মাখিয়ে রেখেছিলাম, এটাকে আমি একটু বড় বড় করে একটু কাটতে হবে। এইগুলো আমি বড় বড় সাইজের একটা গুটি কেটে নিয়েছিলাম বলের মতন। ছোট ছোট যে বলগুলো হয় সেই বলের মতন। তোমরা মানে এটা দেখেই বুঝতে পারছো এটা কত বড় সাইজের। তো এবার এটাকে ভালো করে পাতলা করে একটু তোমরা বেলে নেবে। দেখো এটাকে আমি একদম পুরো পাতলা করে বড় সাইজের করে বেলে নেবে, যেহেতু একটু বড় হয়। কারণ মোগলাইটা যেহেতু ভাঁজের হয় সেই জন্য একটু বড় করে চেষ্টা করো। বড় করে বেললে জিনিসটা ভালো হবে। আর ছোট ছোট করে বেললে এগিয়ে এটা অত ভালো হয় না। দেখো আমি এটা বড় সাইজের একদম হেভি বড় করে এটা আমি দেখতেই পাচ্ছ এটা কত বড়। ফোনে হয়তো বোঝা যাচ্ছে না ভালো কতটা বড়। এটা কিন্তু অনেকটাই বড় সাইজের, রুটির থেকে অনেকটাই বড়। দেখো কতটা পাতলা করে আমি এটা বেলে নিয়েছি। এবারে আমি যে ডিমের যে মানে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এবার ডিমের পেস্টগুলো আমি সব এরমভাবে দিয়ে দিলাম। দেখো এরমভাবে তোমরা দিয়ে দেবে সব মাঝখানে। আরে দেখো দেওয়ার পরে এবার আমি এটাকে অনেকটাই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ডিমগুলোও কত সুন্দর হয়ে আছে। এরমভাবে তোমরা একটু খেলিয়ে দিয়ে দেবে। এবারে দেখো আমি এর ভাঁজটা দিয়ে দিই। এটাও কিন্তু একটা ভালো টিপস। তোমরা এই টিপসগুলো ভালো করে ফলো করলেই তবে এটা ভালোভাবে বানাতে পারবে পারফেক্টভাবে। এবার দেখো এরমভাবে তোমরা দেখো এইরমভাবে উল্টে দেবে। দিয়ে একটু ভালো করে চেপে দেবে। কারণ যখন তেলে ছাড়বে এটা না খুলে না যায়। খুলে যাওয়ার ভয়টা বেশি থাকে। দেখো এবারে আমি একে ভালো করে চেপে এবার তেল আমার অলরেডি আগে থাকতে আমি গরম করতে দিয়েছিলাম। কারণ এইটা বেলার পরে সঙ্গে তেলে দিতে হবে। না হলে এটা খুলে যাবে। আর এটা ডিমগুলো যে ভিতরে আছে ডিমগুলো সব বাইরে বেরিয়ে চলে আসবে। ওই জন্য আগে থাকতেই তোমরা তেল গরম করতে দিয়েই তবে এই প্রসেসটা তোমরা তারপরে লাস্টে বানাবে। তেল আমার আগে থাকতেই গরম ছিল। এবারে আমি দেখো উল্টে পাল্টে এটা ভালো করে ফ্রাই করে নেব। দেখো কত সুন্দর ফ্রাই হয়ে গেছে মাশাআল্লাহ। দেখো এটা তবে তেলে যখন তোমরা ছাড়বে তেলের যেন ফ্লেমটা যেন বেশি হাই না থাকে আর বেশি তেলটা যেন মানে মিডিয়াম হিট থাকে। দেখো এটা আমি তুলে নিলাম। না তো ভিতরে একটু ডিমটা কাঁচা থাকার ভয় থাকে। কারণ তেলটা আমার আগে থাকতে অনেকটাই গরম হয়ে গেছিলো। তো তেলে ছাড়তেই সঙ্গেই মানে এটা মানে লাল হয়ে গেছিলো। সেই কারণে তোমাদেরকে এখানে আরেকটা টিপস আমি বলে দিই। এখানে অনেক মানুষ কিন্তু এই টিপসটা বলে না। দেখো এই যে ভিতরে তোমাদের কাছে একটু হালকা কাঁচা আছে। কারণ আমি তোমাদের আগেই বলেছিলাম তেলটা আমার অনেকটা হিট ছিল। আমি দিতেই সঙ্গে হয়ে গেছে। সেই জন্য এইগুলো তোমরা কেটে নেওয়ার পরে পিস করে নেওয়ার পরে হালকা তেলে তোমরা আবার ফ্রাই করতে পারো। করলে কোনো অসুবিধা হবে না, কিচ্ছু ছাড়বে না। দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি